আজ অনেকদিন পর সকালে বহরমপুর যাওয়ার ফার্স্ট ট্রেনটায় যাচ্ছি। অন্য টাইমে হয় না মাথা, কোনো জায়গায় যাওয়ার আগে ছোটখাটো একটা ব্রুনো হয়, তারপর আবার ঠিক হয়। আজব। আজ আমি কেন কলেজের পিজি ক্যাম্পাসে যাচ্ছি মার্কশিট আনতে। তো আজ ফার্স্ট পিজি ক্যাম্পাসটা দেখবো। কখনো চোখেই পড়েনি, আমরা রাস্তার ধার দিয়ে যাই, কিন্তু কখনো দেখিনি যে ঋত্বিক সদনের পাশেই। তো আমি আর মৌসুমি মার্কশিট নেবার জন্য রওনা দিলাম। আর দেখতে পাচ্ছ সকাল সকাল বৃষ্টি হয়েছে, মানে এখনো হচ্ছে আর কি। আর এখন ঝমঝম করে বৃষ্টি তো আমরা সকলেই চাইছি। যা গরম পড়েছে, একটু ঠান্ডা তো হবে। তো হ্যাঁ, একটু ঠান্ডা হলো, বাতাসটা বেশ ঠান্ডা বইছে, বেশ ভালোই লাগছে সকাল সকাল। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অর্থাৎ পিজি ক্যাম্পাসে, যেটা ঠিক ঋত্বিক সদনের পাশে। তো পাশে গলিটা দেখতেই পাচ্ছ যে কতটা স্যাঁতসেঁতে হয়ে গেছে, ভিজে আর বাজে স্মেল আসছে। বৃষ্টি হলে এটা একটা সমস্যা যে একটু কাদা হয় আর এই গন্ধটা হয়। তো এটাই হচ্ছে আমাদের কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ক্যাম্পাস, অর্থাৎ পিজি ক্যাম্পাস। আধ ঘন্টা পরে খুলে দেবে মার্কশিট দেওয়ার জন্য। তো আমরা এখানে একটু অপেক্ষা করলাম, কারণ আধ ঘন্টা আগেই চলে এসেছি। তারপর বাড়িতে এসে বিকেলের দিকে বন্ধুদের সাথে একটু বাইরে বেরোলাম, এই একটু গঙ্গার ধারে আসলাম সুন্দর বাতাসটাকে ফিল করবার জন্য। তারপর দেখলাম এখানে ভালোই স্রোত বইছে, তো আমি বন্ধুকে চ্যালেঞ্জ দিলাম, এই স্রোতে তুই ভালোভাবে সাঁতার কেটে দেখা, তোকে আইসক্রিম খাওয়াবো। তো বন্ধু বললো আগে আইসক্রিমটা খাইয়ে দে, কারণ স্রোতে নামার পর পরে আমি আর আসতে থাকবো না আইসক্রিম খাওয়ার জন্য। আমি বুঝতে পারলাম ও সিরিয়াসলি নিয়ে নিয়েছে ব্যাপারটাকে, তাই বললাম না না, তোকে এমনি খাওয়াচ্ছে, স্রোতে আর নামতে হবে না। তো এখানে আমরা এখন আইসক্রিম খেতে আসলাম, তার সাথে চিকেন ড্রামস্টিক এবং লস্যি অর্ডার করলাম। তো সবারই টাকা একদম সমান সমান ভাগ হলো। আর এখন তো জানোই ফোনপের যুগ, এখন কেউ 1 টাকা 2 টাকা কম দিতে পারবে না। তাই এখানে বন্ধু বলে দিচ্ছিল কার কত লাগবে, এমনকি 50 পয়সা লাগবে সেটাও বলে দিচ্ছিল। शाबाश बेटा। 117